বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, সকালের নাস্তাটা ভিডিও অফের মধ্যে করে নিলাম। তো এখন বাজতেছে সকাল 11টা। দুবাইয়ে কিন্তু প্রচুর গরম পড়তেছে। আজকে 2 দিন ধরে আর কি অনেকটা গরম পড়তেছে, বাহিরে একদম বের হওয়া যাচ্ছে না। তো ঠান্ডা ঠান্ডা করে থমকার শরবত রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। সকাল 9টা বাজে থমকাগুলা ভিজিয়ে রাখছি। তো যাই হোক, থমকার শরবতটা রেডি হয়েছে, উপর থেকে দিয়ে দিচ্ছি আইসক্রিম দিয়ে খেলে দেখা যায় ভীষণ ভালো লাগে। কি বলবো, ঠান্ডা ঠান্ডা শরবত, রুহটা একদম ঠান্ডা হয়ে যায়। গরমকাল আসতে না আসতে দেখতেছি মেয়েটার নাক দিয়ে প্রচুর পরিমাণ রক্ত পড়তেছে। গরমকাল আসলে টেনশনটাও কিন্তু বেড়ে যায়। তো প্রায় সময় কিন্তু রক্তটা পড়বে। দেখা যায় সপ্তাহে 2-3 দিনও ওর নাক দিয়ে রক্ত পড়ে। নাক দিয়ে প্রচুর পরিমাণ রক্ত পড়ার কারণে একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকে 2-3 বছর ধরে আর কি নাক দিয়ে রক্তটা পড়তেছে। আপনারা কিন্তু দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমি যখনই নামাজ পড়তে বসি না কেন, তখনই কিন্তু আল্লাহর কাছে সব মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি, সাথে আমার হিন্দু ভাই বোনদের জন্য দোয়া করি। তো ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া কিছু কাঁঠাল বিচি কিনে আনছে। তো এই কাঁঠাল বিচিগুলা কিনে আনছে 10 দিরহাম দিয়ে। তো যাই হোক বলে আমি এগুলা ধুয়ে ফেলছি, এগুলা আমি ভর্তা করব। তো ভর্তা কিন্তু সবাই অনেক পছন্দ করে। কাঁঠাল বিচিগুলা যেহেতু আমি ভুলে ধুয়ে ফেলছি, তো চালনিতে পানিটা ভালো করে ঝরিয়ে নিছি আর কি। তো এখন ব্লেন্ডার মেশিনে ভালো করে ব্লেন্ডার করে নিছি। তো একটু গুঁড়া গুঁড়া করে নিছি আর কি। তো যাই হোক, ভর্তাতে দেওয়ার জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে নিছি। অল্প একটু শুকনা মরিচের গুঁড়ো দিব। কাঁচামরিচের পরিমাণটা একটু কম করে দিছি, যেহেতু কাঁচামরিচগুলো জাল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভর্তাতে দেওয়ার জন্য এক টুকরা লেবু নিয়ে নিলাম। তো লেবুর রসটা চিপে দিচ্ছি। লেবুর রসটা দেওয়া হয়েছে, এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। ভর্তাটাও কিন্তু মেখে নিছি আমি। এখানে ভিডিও অফের মধ্যে মুরগির মাংস রান্না করে নিছি। তারপর এগুলো হচ্ছে ভাতটা রান্না করে নিছি। দুপুরের খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম ছোট দেবরের সাথে। তো চলে যাচ্ছি মার্কেটে আর কি ছোট দেবরের সাথে। ছোট দেবর মার্কেটে আছে, ছোট দেবরের ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করবে, তো আমাদের দিয়ে দিবে আর কি। আমাদের সাথে আমার ভাইও আছে, ও কিন্তু কিছু কেনাকাটা করবে। তো ও কম্বল নেবে, তারপর ট্রলি ব্যাগ নেবে। এই পাশে আছে সবগুলা কম্বল, তারপর বেডশিট, তারপর ট্রলি ব্যাগ, এই বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আর কি। তো যাই হোক, আমার ভাইয়া কম্বল দেখতেছে দোতলায়। আমি এখানে নিচে চলে আসলাম খেজুর নেওয়ার জন্য। এগুলো হচ্ছে আজোয়া খেজুর। তো আপনাদের ভাইয়া বলতেছে এখান থেকে 3-4 বক্সের মতো আজোয়া খেজুর নিয়ে নিতে। তো বাসায় গিয়ে ভিডিও করতে পারবো কিনা জানি না, অনেকটা ঝামেলা পড়ে যায়। দেশে গেলে আর কি অনেকটা কষ্ট, অনেকটা ঝামেলা। আমি কিন্তু আরও একবার দেশে গেছি, তখন গেছি ছোট দেবরের বিয়ে খেতে। তো তখন কিন্তু 2 যা একসাথে গেছি, অনেক ভালো লাগছে। তো দেশে গিয়ে অনেক আনন্দ করছি 2 যা। আর দেশে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা।
তো নিজের দেশের বাড়ি আর কি, নিজের জন্য অনেক কিছু। আমার দেবর এখানে গাড়ি দেখতেছে আমার দেবরের ছেলের জন্য। তো ওনার এক ছেলে এক মেয়ে। তো মেয়ের জন্য এই প্লেনটা নিতে বলতেছে, তারপর ছেলের জন্য একটা গাড়ি নিছে আর কি। তো এখানে পাখিগুলা দেখতেছি আর ভিডিও করতেছি আর কি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে, দেখতে মোটামুটি সুন্দর। তারপর এটা আমার মেয়ে বলতেছে নেওয়ার জন্য, তো এটাও নিয়ে নিলাম। তো এটাতে ব্যাটারি ফিট করে আর কি, ও দেখতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে বাজনা বাজতেছে। আর এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, সবগুলা কিন্তু বাচ্চাদের। তারপর এখান থেকে ছোট দেবর কিছু চকলেটও নিয়ে নিছে, তো বাচ্চাদের জন্য নিছে আর কি। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে চকলেট। আপনাদের ভাইও কিছু চকলেট নিছে। তো কেনাকাটা করে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখতেছি আমার বাসুরে কিছু সবজি নিয়ে আসছে, তারপর সাথে মাংস সহ। তো কত বড় পাইনে কচু দেখেন, অনেক লম্বা। তারপর এগুলা হচ্ছে নারী শাক আর কি। আর এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক আমি কিন্তু অনেক পছন্দ করি, নারী শাকও পছন্দ করি। নারী শাক তেমন একটা খেতে পারি না, পেটে ব্যথা লাগে আর কি নারী শাক খেলে। তারপর এখানে পেঁয়াজ আনছে, ধনিয়া পাতা আনছে, মূলা আনছে। তো যাই হোক, বিকালে আবার ভিডিওটা একটু অন করছি। এখানে ছোলা ভাজা করছি, সালাদও কেটে নিছি, তারপর পেঁয়াজও আর বেগুনিগুলো ভেঙে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।